আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে গেলেন শামশেরগঞ্জে গিয়ে মহিলাদের সঙ্গে প্রথমে কথা বললেন, যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বললেন, কথোপকথন হলো। আমাদের পার্মানেন্টলি বিএসএফ এর ক্যাম্প এরা কতটা পারমিশন দেবে কিনা আমি উপরের সাথেও কথা বলছি। আমি দিল্লি গেলে পরে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে আপনাদের সমস্ত বিষয়টা বলবো এবং এই ক্যাম্পের বিষয়টা বলবো, ঠিক আছে? আমাদেরকে পালিয়ে যেতে হবে, বিএসএফ চলে গেলেই আমাদেরকে পালিয়ে যেতে হবে, উপায় নাই আমাদের, উপায় নাই। চলে গেলে আবার হুমকি দিচ্ছে, ওরা আবার মারবে, মারধর করবে। বিএসএফ থাকবে, এখন চিন্তা নেই, আমরাও যতটা পারছি চেষ্টা করে বিএসএফ কে রাখার চেষ্টা করছি কিনা, ঠিক আছে? শামশেরগঞ্জের পরে তিনি যান জাফরাবাদে নিহতদের বাড়িতে যান সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে বিএসএফ যাতে আরো বেশি দিন থাকে তার জন্য চেষ্টা করার কথা বলেন সুকান্ত মজুমদার। বিএসএফ ক্যাম্পের পক্ষে সওয়াল করেন স্থায়ী বিএসএফ এর ক্যাম্পের পক্ষে, আর পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এলাকা বাসিন্দাদের রিফিউজি ক্যাম্পে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে না। এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক, এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। সুকান্ত মজুমদার যা বলছেন, উত্তেজনা প্ররোচনা, সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে। কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে, অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াকফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া। তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন। বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন, তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন? শালবনীতে আজকে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস ছিল, সেই শিলান্যাসের খবর পরবর্তী সময়ে দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন। বিভেদ নয়, একতার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি চাই আর কিছু না, সবাই সবাইকে ভালোবাসুক। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, বাট ইটস এ ইউনিক কান্ট্রি। উই হ্যাভ টু রিমেম্বার উই হ্যাভ ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট ফুডস, different languages, different culture, different religions, different festival. But one thing we must remember, we are together. It's a together family. We want to strengthen it, not to divide it. আর মুর্শিদাবাদের এই অশান্তির পরেই ৩৫৫ ধারার পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন বিজেপি নেতারা, এবং তারপরে কয়েকজন তারা মামলা করেন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে। ৩৫৫ ধারার আবেদন খারিজ করে দিলেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। ৩৫৫ ধারা জারি করার মতো রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা তাদের নেই, কারণ আইন বিভাগে হস্তক্ষেপ করার অভিযোগ ইতিমধ্যেই উঠেছে, তাই এ ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবেন না বলেই জানিয়ে দিলেন বিচারপতিরা। এবার হাওড়ায় নিয়ে যাব আপনাদের। হাওড়ার ডোম জুড়ে বিরাট আগুন, ভয়াবহ আগুন, রাসায়নিক কারখানা জ্বলে পুড়ে খাক, দাও দাও করে চলছে রাসায়নিক কারখানা। একেবারে আগুনের পিণ্ড ভস্মীভূত সেই রাসায়নিক কারখানা। যদিও এখানে ধর্মঘট চলছিল শ্রমিকদের, তাই কারখানার কাজ চলছিল না, তাই কেউ আহত হননি পর্যন্ত। এর পাশে হোগলা বন, সেই হোগলা বনেও আগুন ছড়িয়ে যায়। আগুন নেভাতে যথেষ্ট হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। সেই ছবি দেখছেন, ভয়াবহ আগুন। কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন দমকলের দ্বারা এই আগুন সম্ভব নয়। ড্রোন ওড়ানো হয়েছে আগুনের ওপর নজরদারির জন্য। যতক্ষণ না রাসায়নিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আগুন জ্বলবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
এই মুহূর্তে সরাসরি চলে যাব ডোমজুট থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, এখন কি অবস্থা? কারণ এখনো পরিস্থিতি যথেষ্টই খারাপ, কারণ মাঝে মধ্যেই এই ডোমজুর, হাওড়া ডোমজুর দক্ষিণ ঝাপড়দহতে যে রাসায়নিক বা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, সেই কেমিক্যাল ফ্যাক্টরির বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বিস্ফোরণ হচ্ছে। কারণ যেভাবে রাসায়নিক ড্রাম, যে সমস্ত ড্রাম ভর্তি রয়েছে, সেই ড্রামগুলো মাঝে মাঝেই ব্লাস্ট হচ্ছে। ফলে দমকল কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অক্লান্ত প্রচেষ্টা চালাচ্ছে, তবুও তাদের পক্ষে ওই সমস্ত জায়গাগুলোতে ঢোকা সম্ভব হচ্ছে না। কারণ যে পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করছি, দেখে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র, দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র। এবং শুধু হোগলা বন নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকায় এইভাবেই আগুন জ্বলে যাচ্ছে। কারণ একদিকে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে জলাজমি, এই জলাজমি বুঝিয়ে বেআইনি ভাবে এই কারখানা তৈরির অভিযোগ উঠেছে। কোন রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই অভিযোগও আছে। এবং এখানে এই মুহূর্তে পুলিশ পক্ষ থেকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি উপস্থিত রয়েছেন। বিশাল পুলিশ রয়েছে যাতে কোন রকম অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। পাশাপাশি দমকল কর্মীরা তারা জনবহুল নয় তো এলাকা, আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আগুন আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে আসলো না, জনবহুল নয়, কারণ এটা একদম মূল রাস্তা থেকে অনেকটা ভেতরে এই কারখানা। এবং যেভাবে এই কারখানা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে ভয়াবহ পরিস্থিতি। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে পরিস্থিতি। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি তো রয়েছেন এবং তারা পরিদর্শন করছেন, গোটা এলাকা পরিদর্শন করে দেখা হচ্ছে। ওকে, জেলাশাসক রয়েছেন, হাওড়ার জেলাশাসকও রয়েছেন এবং তারা গোটা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছেন যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। তবে যে পরিস্থিতি যাতে বলা যেতে পারে আগের থেকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহূর্তে আগুনের ভয়াবহতা, সেখানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম রয়েছে। সেখানে অন্তত দমকল এবং পুলিশ তারা যেটা বলছেন, দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। কেমিক্যাল ফ্যাক্টরি কর্মীরা সব স্ট্রাইকে আছে, যার জন্য এখানে ভয়াল কিছু ঘটনা ঘটেনি। তবে ভেতরে ওনারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য লেগেছে। না, কারখানা চালু, কারখানা মানে আজ 2-3 দিন হলো এদের স্ট্রাইক চলছে। আর কিছুক্ষণ পরে শালবনির খবরে যাব বলেছিলাম। শালবনিতে দুটো পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, 15,000 কর্মসংস্থান। 3 বছর পর থেকেই এই পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের। সোমবার শালবনির সৈয়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। বিনিয়োগ 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে। স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন। ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট Eastern India this type of project has never happened before. Shalboni land belongs to the farmers of this area. So therefore each one of you must get employment in this land. तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো 2টো পাওয়ার ইউনিট তৈরি করার। শালবনিতে জিন্দালদের হাতে রয়েছে 4100 একর জমি। এর মধ্যে 1700 একর জমিতে হবে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনির এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল। Into 2 into 800 megawatt
power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Our investment is not just about generating power, it is about empowering Bengal's future. ঘোষণা অনুযায়ী কাজ, সোমবার শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। From West Bengal Power Department, they are also doing 5 new power projects. Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট। যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পড়তি পর্যায়ে আসবে, যত পাওয়ার ইনক্রিজ হবে। নিউজ 18 বাংলা।